আসসালামু আলাইকুম। আজকে আমি চলে যাচ্ছি কোয়েল পাখির জন্য ইনকিউবেটর কিনতে। ভাই আমি ১৬টা কোয়েল পাখি কিনছিলাম। একটি কোয়েল পাখি একটু সমস্যা হওয়ার কারণে জবাই করে খেয়ে ফেলতে হয়েছিল। আপনারা সকলেই জানেন এবং আপনারা এটাও জানেন যে আমি কোয়েল পাখি দিয়ে বড় একটি ফার্ম করতে চাই এবং এই কোয়েল পাখি থেকেই মানে ১৬টা কোয়েল পাখি থেকে একটি কোয়েল পাখি জবাই করে খেয়ে ফেলার পরে আছে ১৫টা কোয়েল পাখি। আর এই ১৫টা কোয়েল পাখি দিয়েই আমি একটা ফার্ম করতে চাচ্ছি এবং আমি কোনো কোয়েল পাখি কিনবো না। মানে এটা আমার টার্গেট, এটাই আমার প্ল্যানিং এবং আমার কথা যে আমি কোয়েল পাখি পালন করে মানে A to Z জানবো কী কী আছে আসলে সত্যিটা। অনেক মানুষ ভিডিওতে অনেক কথাই বলে, লাভ লস হ্যান ত্যান অনেক কথা বলে। ভাই আমি কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। যার কারণে আমি প্রথম অবস্থায় ১৫টি কোয়েল পাখি কিনছি, এটা লাভ না লস এটা বোঝার জন্য এবং A to Z বোঝার জন্য যে আসলে পালন পদ্ধতি কীরকম, খাবার খরচ কীরকম মেডিসিন খরচ সব কিছু আমার যখন মনে হয়েছে আমার বোঝা হয়ে গেছে। এখন আমার প্রতিদিন ৮টা ৯টা করে ডিম দেয় কোয়েল পাখিতে। এখন আমার একটা ইনকিউবেটর অবশ্যই দরকার, যার কারণে ভাইয়ের কাছে চলে আসছি আফিফ ইনকিউবেটর। এটা কোনাবাড়ি গাজীপুর চৌরাস্তায়। গাজীপুর চৌরাস্তা আপনারা চাইলে অনেকেই নিতে পারেন বা এটা আপনারা অনলাইনেও নিতে পারেন, ইউটিউবে এদের চ্যানেল আছে। সো আমি চলে আসছি ইনকিউবেটর দেখতে, তো অনেকগুলোই দেখলাম ভাই। অটো ইনকিউবেটর আছে এবং ম্যানুয়াল ইনকিউবেটর রয়েছে। সো আমার টার্গেট অটো ইনকিউবেটরটা নেব। ভাই বললো যে অটো ইনকিউবেটরটার দাম পড়বে ৪৫০০ টাকা। আমার জন্য একটু ছাড় আছে কম বেশি এবং ম্যানুয়াল যেটা ওটার দাম পড়বে নাকি ২৩০০ টাকা। সো অটোটা দেখতেই পাচ্ছেন মানে একা ঘুরবো, হাত দিয়ে ঘুরাতে হবে না। আর যেটা ম্যানুয়াল ইনকিউবেটর কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে ডিম। যার কারণে আমি এই মুহূর্তে ম্যানুয়াল মেশিনটা নিচ্ছি না, অটো মেশিনটাই নেওয়ার টার্গেট রয়েছে আমার। কারণ যেহেতু আমি প্রথমবার ইনকিউবেটর কিনছি, এর আগে পরে আমার ইনকিউবেটর চালানোর কোনো অভিজ্ঞতা নেই। সো একটু দাম বেশি পড়লেও ভালোটা নেওয়াই বেটার আমি মনে করি। এখন আপনারা কি মনে করেন আমি জানি না, তবে ম্যানুয়াল মেশিন অটো মেশিন সেমই কাজ, বাট একটি ডিফারেন্স মানে ম্যানুয়াল মেশিনটায় ডেলি তিনবার ডিম হাত দিয়ে নাড়িয়ে দিতে হয়, মানে যেভাবে আপনি দিয়েছেন ডিমটা জাস্ট উল্টে দিতে হবে। আর অটো মেশিন যেটা আমার যে এইটা আর কি, এই ধরনের যে মেশিনগুলো আছে এগুলোতে কখনো ডিম মানে ঘুরাতে হবে না, ডিম উল্টাতে হবে না, কি ডিম নাড়াতেও হবে না। একাই ডিমগুলো মানে ও ৯০ মিনিট পর টান নিয়ে ডিমগুলো ঘুরিয়ে দিবে। যার কারণে আমি মনে করি ম্যানুয়ালের থেকে অটোই ভালো। এবং আমি যেহেতু গ্রামে চলে যাচ্ছি আর ১ মাস পরেই বাড়িতে চলে যাচ্ছি, সো বাড়িতে আবার কারেন্টও বেশি যায়। এটা আবার এসি ডিসি দুইটাই আছে, মানে এটা কারেন্টেও চলবে এবং ব্যাটারিতেও চলবে। কারেন্ট গেলে অটোমেটিক্যালি চলবে, মানে নিজে চালু করতেও হবে না, অটো একাই চলবে। এবং ভাইয়ের কাছ থেকে আমি পুরোপুরি গাইডলাইনটা বুঝিয়ে নিচ্ছিলাম যে কীভাবে কী ইউজ করতে হবে, কীভাবে কী। কারণ আমি এর আগে যেহেতু কোনো ইনকিউবেটর ব্যবহার করিনি, ইনকিউবেটর ব্যবহার করা আমার কোনো অভিজ্ঞতাই নেই, তাই একদম প্রপারলি মানে বলতে পারেন আমি ইনকিউবেটরের বিষয়ে বাচ্চা। যার কারণে আমার বুঝতে একটু সময় লাগছিল, আমি ভালো করে একদম প্রপারলি বুঝে নিচ্ছিলাম ভাইয়ের কাছ থেকে। এবং আলহামদুলিল্লাহ ভাইও খুব সুন্দরভাবেই বুঝিয়ে দিচ্ছিল। এই দোকানের মানুষের ব্যবহার খুবই সুন্দর ভাই, ব্যবহারগুলো আসলেই সুন্দর, মানে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যেটা কল্পনার বাইরে। মানে এভাবে যদি কাউকে বুঝিয়ে দেওয়া হয় মানে না বোঝার কোনো অপশনই নেই, সুন্দরভাবে বুঝছিলাম আমি। এবং কি আছে বিভিন্ন ফাংশন, যে ফাংশনগুলো আছে বিস্তারিত A to Z আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। আর হ্যাঁ, আমিও মনোযোগ সহকারেই বুঝে নিচ্ছিলাম, কারণ এটা আমার দরকার, এটা চালাতে হলে আমার জানতে হবে, অবশ্যই এটার বিস্তারিত জানতে হবে কীভাবে কী। আর এটা যদি আমি সঠিকভাবে না জানি তাহলে কিন্তু আমি ঠিকমতো চালাতে পারবো না। ঠিকমতো চালাতে যদি না পারি তাহলে তো বুঝতেই পারতেছেন মানে ডিম কিন্তু ঠিকমতো ফুটবে না। আর যার কারণে কিন্তু আমি খুব মনোযোগ সহকারেই বুঝতেছিলাম। আর হ্যাঁ, এটার ভিতরে দুটো লাইট মানে দুটি এসি লাইট, মানে কারেন্ট থাকলে যখন আমি কারেন্টে চালাবো দুটি জ্বলবে। এবং ডিসি লাইটও আছে 4টি। ডিসি লাইটে যেহেতু ছোট তাপ কম তার কারণে 4টি দিয়েছে, মানে কারেন্ট গেলে ব্যাটারিতে ওই 4টি লাইট জ্বলবে, তখন ওই 4টি লাইট দিয়ে হিট হবে। আর হ্যাঁ, এটার কিন্তু তাপমাত্রা আর্দ্রতা এগুলো খুবই দরকার এবং এগুলো আগে বুঝতে হবে। আর এগুলো যে খুব কঠিন এমন না, মানে এগুলো কিন্তু সহজ আছে, মানে আপনাকে বুঝিয়ে দিলে কেউ যদি একটু ভালোভাবে বুঝিয়ে দেয় আপনি সুন্দরভাবে বুঝে যাবেন। আর হ্যাঁ, এই ইনকিউবেটরের পার্সেন্টেজ কেমন রেজাল্ট আসে, কীরকম ডিম ফুটে ইনশাল্লাহ দেখতে পারবেন, যেহেতু আমি ইনকিউবেটর কিনছি। আর হ্যাঁ, কোয়েল পাখি বলেন ফার্মিং রিলেটেড সম্পূর্ণ ভিডিও পাবেন আমার কাছে। তবে একটি কথা ভাই, আমার কাছে কিন্তু ৯-৬ পাবেন না, মানে ৯কে ৬, ৬কে ৯, তিলকে তাল বানানো এই ধরনের কথা আমি একদমই পছন্দ করি না ভাই। আমার কথা আমি ফার্মিং করে মানে আমি যে সেক্টরে আসি আমি এই থেকে বাস্তবের যে অভিজ্ঞতাটা নিব এইটাই আপনাদের কাছে শেয়ার করব। তাতে যদি আপনাদের ভালো লাগে তো দেখবেন আমার ভিডিওগুলো, আর কাজ যদি ভালো না লাগে সো দেখতে হবে না, কারণ আমি ৯-৬ করতে পারবো না। আমার সলিড কথা ভাই, আমি যেটা ন্যাচারালভাবে মানে এই কাজ করে যে অভিজ্ঞতাটা আমার হবে, আমি যেটা ভালো দেখবো ভালো বলবো, যেটা মন্দ দেখবো মন্দ বলবো। বাট আমি ভালোকে মন্দকে ভালো কখনোই বলতে পারবো না। সো আমি সবসময় আমি একটি কথাই বলতে চাই ভাই, আমি সলিড থাকতে পছন্দ করি, আমি সলিড থাকার চেষ্টা করব। সো যারা মানে একটু বেশি বানানো পছন্দ করেন বা একটু লাভ বেশি দেখানো পছন্দ করেন, এগুলো ভাই আমার দ্বারা সম্ভব না। সো অনেকেই বলেন ভাই
আসলে এগুলো আপনারা কেন দেখান? আপনি সম্পূর্ণ সবকিছু কেন বলেন? ভাই আমার কথা মানে আমি যেমন শুরু থেকে শুরু করেছি, একদম শূন্য থেকে কিছু করতে চাচ্ছি। অনেক মানুষ আছে শূন্য থেকে করতে যাচ্ছে, অনেকে অনেক কিছুই জানে না। বাট তারা যেন আমার কাছ থেকে একদম বাস্তব অভিজ্ঞতাটা পেতে পারে। মানে তারা ধরেন যারা এই বিষয়ে না জানে, তারা নিজেরা ফার্মিং করে যে অভিজ্ঞতাটা পেত, আমি আশা করব তারা আমার কাছ থেকে সেই অভিজ্ঞতাটা পাবে। সো আমি অনেস্টিটা বজায় রাখতে চাই। আর হ্যাঁ, এই ইনকিউবেটরটা আমি নিয়েছি, এটার দাম রাখছে ৪৫০০ টাকা। সো আমার কাছ থেকে একটু কম রাখছে, আমার কাছ থেকে ৪২০০ টাকা রাখছে। আর হ্যাঁ, এর ভিতরে কিন্তু ২টি কোয়েল পাখির ট্রে আছে। মানে ওরা কিন্তু একটি ট্রে ফ্রি দিয়েছে, যেটা মুরগির ডিম, মানে মুরগি বা হাঁসের ডিম বসানো যাবে। বাট কোয়েল পাখির ডিমগুলো যেহেতু ছোট ছোট, যার কারণে কোয়েল পাখির জন্য কিন্তু আলাদা ট্রে কিনতে হয়েছে, এবং এটা কিন্তু আলাদাভাবেই কিনতে হয়েছে। এই দুটি ট্রের দাম রাখছে আমার কাছ থেকে ১৫০ টাকা। দুটি ট্রেতে আমি মোট ১৯৮টি ডিম বসাতে পারবো, কোয়েলের ডিম। আর এটাতে কিন্তু আমি হাঁসের ডিম বা মুরগির ডিম ৭০টা বসাতে পারবো। সেই ইনকিউবেটরটা আসলে আমার পার্সেন্টেজ কেমন হবে জানি না, তবে আমার অবশেষে কেনা শেষ। আমি প্যাকেট করে বাড়িতে চলে যাচ্ছি। বাসায় গিয়ে আমি এগুলো সব সেট আপ করবো এবং ভালো করে চেক করব, যা যা বুঝিয়ে দিল সব কিছু ভালো করে আরেকবার দেখার চেষ্টা করব, যাতে আমি ঠিকমতো বুঝছি কিনা। কারণ আমি এটা দিয়ে কিন্তু ডিম ফুটাবো। সো ডিম ফুটানোর মানে কিন্তু কিছু জীবনের উপর নির্ভর করবে, মানে ডিম থেকে বাচ্চা বের হবে, ওদের কিন্তু একটা জীবন। সো এটা নিয়ে হেলাফেলা, এটা নিয়ে ১৯-২০ করা যাবে না, তাহলে একটি জীবনের ঝুঁকি হয়ে যাবে। আর আমি মনে করি ভাই, মুরগির বাচ্চা হোক বা পাখির বাচ্চা হোক বা যে কোনো পশু পাখির বাচ্চাই হোক না কেন, বা যে কোনো পশু পাখিই হোক না কেন, ওদেরও জীবন। মানে আমাদের মানুষের যতটা দাম আছে, মানুষের বাঁচার যতটা ইচ্ছে আছে, আকাঙ্ক্ষা আছে, আমি মনে করি ওদেরও সেম দাম আছে ভাই, সেম ইচ্ছে আকাঙ্ক্ষা আছে। তবে মানুষ মানুষের সাথে বেইমানি করে, মানুষ মানুষকে কষ্ট দেয়, কিন্তু ওরা কিন্তু কখনো আপনাকে কষ্ট দেবে না, কখনো ঠকাবেন না। সো আপনি ওদেরকে ঠকাবেন না, ওরা আপনাকে ঠকাবে না। তাই আমি বলবো পশু পাখি ভাই ভালোবাসেন। এবং হ্যাঁ, অনেকে আছে ভাই পশু পাখি ভালোবাসেন না, তাদেরকে শুধু শুধু আঘাত করবেন। তাদের জন্য একটি কথা ভাই, পশু পাখি কখনো আঘাত করেন না, এই হিসেবটা আপনাকে দিতে হবে। সেই ইসলাম ধর্মে হোক বা হিন্দু ধর্মে হোক, বৌদ্ধ ধর্মে হোক, ভাই আপনি যেই হন না কেন, পশু পাখি অবলা প্রাণীকে আপনি আঘাত করলে অবশ্যই সেই হিসেবটা আপনার দিতে হবে। সো সকলে দোয়া করবেন আমার জন্য, এবং আমার পাখিগুলো যাতে সুস্থ থাকে। এবং হ্যাঁ, এই ইনকিউবেটরের বিস্তারিত নিয়ে আরও ভিডিও আসবে। এটাতে ডিম বসাবো, ডিমের বাচ্চা কীরকম আসে, গ্রোথ কীরকম আসে, পার্সেন্টেজ কেমন পাই, সব কিছুই আপনার সাথে শেয়ার করবো। আপনারা সব কিছুই জানতে পারবেন আসলে এই ইনকিউবেটর দিয়ে আপনার কাজ হবে কি না। আর আমি মনে করি ভাই, বর্তমানে প্রত্যেকটা ফ্যামিলিতে, মানে গ্রামে, বিশেষ করে গ্রামে প্রত্যেকটা বাড়িতেই একটি করে ছোটোখাটো ইনকিউবেটর দরকার, নিজেদের চাহিদা পূরণ করার জন্য হলেও। কারণ বর্তমানে কিন্তু হাঁস মুরগি প্রত্যেকটা ফ্যামিলিতে আছে, গ্রামের বাড়িতে মোটামুটি। সো সবারই দরকার। অনেকে আবার আছে ম্যানুয়ালগুলোও নিতে পারেন। হ্যাঁ, ম্যানুয়ালগুলো খারাপ তা আমি বলবো না, ম্যানুয়ালগুলো ভালো। বাট ম্যানুয়ালগুলো দিনে ৩ থেকে ৪ বার ডিমটা হাত দিয়ে নাড়িয়ে দিতে হয়। অনেক সময় কাজের ব্যস্ততার কারণে এই সময়টা হয় না, এটা মনে থাকে না, যার কারণে আমি এই অটো ইনকিউবেটরটা নেওয়া, যাতে হাত দিয়ে আর নাড়াতে না হয়, টেনশন না থাকে। সো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পাখিগুলোর জন্য। আর দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।